আপনি জানেন কি কাবার ওপর দাঁড়িয়ে সর্বপ্রথম কে আজান দিয়েছিল? সেই ব্যক্তি কোনো রাজকীয় পরিবারের নয়, বরং বেশ কালো দেখতে একজন সাধারণ ক্রীতদাস। বলছিলাম আফ্রিকার দেশ ইথিওপিয়ান এক ছেলের কথা, যার নাম হযরত বিলাল ইবনে রাবাহ। আর 10টা শিশুর মতোই বিলালের ছোটবেলা কাটছিল সারাদিন দৌড়দৌড়ি আর ছোট বোনের সাথে দুষ্টামির প্রতিযোগিতায়। বিলালের ইচ্ছে বড় হয়ে একজন যোদ্ধা হবে, ঘোড়ায় চড়ে লড়াই করে স্বাধীন করবে নিজ দেশ ও জনপদ। শিশুকাল কাটিয়ে ওঠার আগে হঠাৎ একদিন কয়েকজন লোক ঘোড়ায় চড়ে এসে বিলালের পুরো গ্রাম তছনছ করে ফেলে। তখন বিলালের মা 2 ভাই বোনকে ঘরে আটকে রেখে বলে, বিলাল, ছোট বোনের খেয়াল রাখিস। এটাই ছিল বিলালের সাথে মায়ের বলা শেষ কথা। হামলাকারীরা 2 ভাই বোনকে তুলে নিয়ে বিক্রি করে দেয় মক্কার ধনী ও ক্ষমতাবান ব্যবসায়ী উমাইয়ার কাছে। দিন দুনিয়ার কিছু বোঝার আগে ছোট বিলাল মাকে হারিয়ে বরণ করে নেয় দাসত্বের জীবন। সেদিনের ঘটনা স্বপ্নে দেখলে আজও আঁতকে ওঠে বিলাল। তেমনি একদিন ঘুম থেকে জেগে ওঠার পরে বিলালের বোন ঘুফেরা একটি ভাঙা দিরহাম দিয়ে বলে, মূর্তির দেবতাদের এই দিরহাম উৎসর্গ করে প্রার্থনা করো, যেন আর কখনো বাজে স্বপ্ন না আসে। বিলাল সোজা জবাব দেয়, যদি এই মূর্তিগুলো আমাদের উপকার করতেই পারত, তাহলে আজ মা আমাদের সাথে থাকত। পবিত্র নগরী মক্কায় অন্ধকারের যুগ। মক্কার অলিতে গলিতে মূর্তি পূজা আর বিক্রি বেশ রমরমা। মূর্তি ব্যবসায়ীরা সহজ সরল মানুষকে বলে, ছেলে সন্তান চাইলে এই মূর্তি কেনো, আর সফলতা চাইলে ওই মূর্তিগুলো। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, পবিত্র কাবার ওপরে তখন মূর্তি বসানো, যার এক হাত স্বর্ণ দিয়ে তৈরি। দূর দূরান্ত থেকে মানুষ কাবায় আসত নতুন নতুন দেবতার মূর্তি কিনতে। মূর্তির এই ব্যবসা পরিচালিত হয় একটা চক্রের মাধ্যমে। এই চক্রের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এক ডিপার্টমেন্টের কাজ নতুন দেবতার আবিষ্কার ও নতুন ডিজাইনের মূর্তি তৈরি করা। এই যেমন আজ তৈরি হলো সফলতার দেবতা। কয়েক মাস পরে যখন সবাই এই দেবতাকে ডেকে হতাশ হবে, তখন নতুন করে আবির্ভাব হবে ছেলে সন্তান দানকারী দেবতার মূর্তি। আবার অন্য ডিপার্টমেন্টের কাজ এই নতুন মূর্তিগুলো বাজারে বিক্রি করা। একই সময়ে আরেক ডিপার্টমেন্টের কাজ